কে এই নাজমুল ইসলাম? কোন শক্তি বা যোগ্যতায় হয়েছেন বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান? জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালকে নিয়ে অবাঞ্ছিত মন্তব্য করেও বুক চিতিয়ে ঘুরছেন কিভাবে? ঠিক এমনই সব প্রশ্ন এখন ক্রিকেট আঙ্গনে। বিসিবিও তার এমন বক্তব্যের কোনো দায় নেবে না বলে গণমাধ্যমকে ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন। আর এদিকে নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে কোয়াব। এখন আপনি যদি জিজ্ঞেস করেন আমাকে, আমি বলবো আমি নিজেও তো একজন দালাল। দালালের ইংরেজি শব্দ ব্যবহার যদি আপনি করেন, এজেন্ট বললে ওটা মনে অনেক সবার শুনে যায়, তাই না? নাজমুল ইসলাম বাংলাদেশের ক্রিকেটে এখন এক বিতর্কিত নাম, যার মুখের বুলিতে নেই কোনো ভদ্রতা, নেই মানুষকে সম্মান দেখানোর কোনো বালাই। অপরাধ করেও যিনি বুক চিতিয়ে চলেন যেখানে সেখানে, যার বোর্ড পরিচালক হওয়ার যোগ্যতা নিয়ে আছে প্রশ্ন, সেই নাজমুল এখন বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান। মুস্তাফিজ ইস্যুতে তামিম ইকবাল যখন ভেবেচিন্তে বিসিবিকে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন, ঠিক তার পরদিন এই নাজমুল ইসলাম তার ফেসবুক আইডিতে তামিমকে উদ্দেশ্য করে অবাঞ্ছিত ও বাজে মন্তব্য করে ক্রিকেটারদের সম্মানে আঘাত হানেন। কোন খুঁটির জোরে নাজমুল এমন সাহস দেখাচ্ছেন তা নিয়েও উঠেছে প্রশ্ন। ক্রিকেটাররা যখন তার মন্তব্য নিয়ে প্রতিবাদ জানান, তখনও নির্লজ্জ আচরণ করেন নাজমুল। বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেন, ক্রিকেটারদের পেছনে যে পয়সা খরচ করা হচ্ছে, পারফর্ম না করলে তা তো ফেরত চাওয়া হয় না, তাহলে ক্রিকেটাররা এত বড় বড় কথা বলে কেন? তার বিরুদ্ধে অভিযোগের কোনো শেষ নেই। বিসিবির ফাইন্যান্স কমিটির দায়িত্ব নেয়ার পর খোদ বিসিবি কর্মকর্তারাই আছেন অস্বস্তিতে। কেন এত চা খেতে হয় বিসিবির কর্মকর্তাদের, তা নিয়েও তুলেছেন প্রশ্ন। প্র্যাকটিস শেষে ক্রিকেটারদের আইস বাত নাকি শুধুই বিসিবির পয়সা খরচ, এমন মন্তব্য করতেও ছাড়েননি নাজমুল ইসলাম। তার ফেসবুক স্ট্যাটাসে খোঁজ মেলে ভারতীয় ক্রীড়াবিদদের বন্দনা, এমনকি ফ্যাসিস্টদের দোসরদের নিয়েও তার ব্যক্তিগত ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মতো ধৃষ্টতাও দেখিয়েছেন নাজমুল। ক্রিকেট ও ক্রিকেটারদের নিয়ে যিনি অরুচিকর ও অসম্মানজনক মন্তব্য করতে পারেন, তার বিসিবিতে থাকার কোনো যোগ্যতা নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা। আর বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী এ কারণেই তাকে বিসিবির পরিচালক পদ থেকে অব্যাহতি দিতে পারে বোর্ড। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।